এই যে ডিম আমরা খাই, আমরা দিনে কটা করে ডিম খেতে পারি? দেখো সাথী, প্রথম কথা হলো আমি দেখছি যে লোকে এমন এমন মানে বাঙালি তো নিঃশ্বাসও নয় পলিটিক্স নিয়ে চিন্তা করে, তো লোকে একেবারে সেই জীবনে নাম শোনেনি বহু রকমের পার্টি ফর্মড হচ্ছে। কেউ কোনো দিন জানতোই না এরকম দু একটা পার্টি হয়ে গেল। ওদিকে আবার শুনছি আসলার নামে একটা পার্টি হয়েছে। আমার জীবনে একটা খুব ইচ্ছে আছে যে আমি 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 যদি জীবনে কোনো দিন ভোট লড়ি তাহলে আমি ডিম চিহ্নে ইলেকশন করতে চাইবো। হ্যাঁ, এবং আমি একটা মানে ভোট ফর ডিম বলে একটা ক্যাম্পেইন করবো। দেখো, জীবনে তো কোনো জিনিসটাই একেবারে 100-র মধ্যে 110 ভাগ একেবারে পারফেক্ট। দের ইজ নো পারফেক্ট সলিউশন টু এভরিথিং। প্রথম কথাটা হলো যে ডিমের মাহাত্ম্যটা কি। হ্যাঁ, ডিমের মাহাত্ম্যটা হচ্ছে, এখন খুব বেশি বায়োলজি রিপ্রোডাক্টিভ নিয়ে আমাদের দর্শকদের করতে চাই না। তাহলে ডিমের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে এখনো অবধি কি ন্যাচারাল কি সিনথেসাইজড, তার থেকে হাই যে ডিমের যে সাদা পোর্শনটা উইচ ইজ দ্য প্রোটিন পোর্শন, অ্যালবিউমিন মেনলি হচ্ছে অ্যালবিউমিন, একটা ডিমের মধ্যে অ্যাভারেজ আমি তো এখানে সেই একটা বিরাট সেই একটা তিমি মাছের ডিমের কথা বলছি না, আমরা অ্যাভারেজ যে ডিমগুলো দেখি মুরগির ডিম হাঁসের ডিম, তাতে অ্যাবাউট 6 থেকে 8 গ্রাম মতো প্রোটিন থাকে। দের আর ভেরি ফিউ এগস যার মধ্যে 10 গ্রাম প্রোটিন থাকে। তোমার দিনে কত প্রোটিন প্রয়োজন? একজন অ্যাভারেজ মানুষের দিনে অ্যাবাউট 50 to 60 গ্রামস প্রোটিন প্রয়োজন, 50 to 60 গ্রামস মতো কার্বোহাইড্রেট প্রয়োজন। সুগার অ্যান্ড প্রোটিন ইনটেক। প্রোটিনের দুটো পার্ট আছে, দুটো জিনিস মাথায় রাখতে হয়। একটা হলো কতটা, এবং দ্বিতীয় হচ্ছে তুমি যেরকম আমার পয়সা নেই বলে কিনতে পারি না, যাদের পয়সা করি আছে সোনা দানা কেনে না, তারা কী সব বলে 19 ক্যারেট 18 ক্যারেট 22 ক্যারেট। আমি কখনো খোলা সোনার দোকানের সামনে দিয়ে নিজে হাঁটি না, নিজের স্ত্রীকে তো হাঁটতেও দিই না। আমি কোথাও গয়নার দোকান খোলা দেখলি উল্টো ফুটপাথ দিয়ে হেঁটে যাই। তো সেরকম প্রোটিনেরও একটা কোয়ালিটি, লাইক ইউ মেজার ক্যারেট ফর গোল্ড, সেরকম প্রোটিনেরও একটা কোয়ালিটি ডিস্টিংশন আছে। এবং প্রোটিন কি দিয়ে তৈরি? যে ছোট ছোট পিসগুলো দিয়ে প্রোটিন তৈরি, তাকে বলে অ্যামাইনো অ্যাসিডস। তো আমাদের শরীরের মধ্যে কতগুলো খুব প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে। দের আর অ্যাবাউট 18 to 20 অ্যামাইনো অ্যাসিডস, যেটা আমাদের শরীরের ভীষণ দরকার। প্রোটিন ব্যাপারটা কি জানো? প্রোটিন জিনিসটা কি? লোকে মানে প্রোটিন একটা খুব মিস্টিরিয়াস জিনিস, আদৌ নয়। এই যে তুমি তোমার বাড়িঘর ধরে বসে আছো, হ্যাঁ, আমাদের যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা বাড়িঘর দোরগুলো যেরকম সিমেন্ট দিয়ে লোহার রড দিয়ে তৈরি, আমাদের শরীরটা সেরকম প্রোটিন অ্যান্ড মিনারেলস দিয়ে তৈরি। তাহলে কার্বোহাইড্রেট ব্যাপারটা কি? কার্বোহাইড্রেট হচ্ছে উনুনের কয়লাটা, জ্বালানিটা, গাড়ির পেট্রোলটা। কার্বোহাইড্রেট হচ্ছে সেটাকে দিয়ে আমরা এই মেশিনটাকে চালাবার শক্তিটা পাচ্ছি। এবং আমার শরীরের যে গঠন, যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট, দ্যাট ইজ প্রোটিন। তাহলে এবারে যে কোয়ালিটি অফ প্রোটিনের কথা হচ্ছিল, যে প্রোটিনে যত বেশি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে তাকে আমরা হাইয়েস্ট কোয়ালিটি প্রোটিন বলি। তো এখনও অবধি প্রথমত ডিমের থেকে বেশি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে কোনো প্রোটিনের মধ্যে, বিকজ নেচার ডিম যদি ফার্টিলাইজড হয় তার থেকে একটা নতুন প্রাণ হবে। অনেকে হেজিটেট করে, ডিম খেলেই মনে করে আমি হয়তো একটা কোনো জীবজন্তুর শিশুকে আমি খাচ্ছি। সেটা কিন্তু ভুল ধারণা, বিকজ ওয়েন ইউ টেক অ্যান এগ, ইউ টেক অ্যান আনফার্টিলাইজড এগ। হ্যাঁ, সুতরাং এটা ঠিক সেই ভ্রূণ হত্যার মতো ব্যাপার নয়। সুতরাং এই মিসকনসেপশনটা মাথায় রাখবেন না। তাহলে হাইয়েস্ট কোয়ালিটি প্রোটিন। সেকেন্ড হচ্ছে যেটা আজকের পলিটিক্যাল অ্যাটমসফিয়ারে ভীষণ দরকার। আমি কেন ডিম খেতে ভালোবাসি? কারণ এখনও কোনো রাজনৈতিক নেতা, যুবরাজ, মহারাজ, দিদিমণি, দাদাভাই কেউ এখনও ডিমে ভেজাল দিতে শেখেনি। রাইট? তো সিমেন্টে ভেজাল দেওয়া যায়, বালিতে ভেজাল দেওয়া যায়, দুধে জল মেশানো যায়, ডিমে ভেজাল দেওয়া যায় না। নোবডি নোস। সো পিওরেস্ট হাইয়েস্ট কোয়ালিটি প্রোটিন। সেকেন্ড জিনিসটা হলো যে ডিম নিয়ে আমরা একটা বৈজ্ঞানিক ব্যাড় করে গিয়ে লাভ নেই। তুমি আমাদের দেশের কথা চিন্তা করো, একটা সাধারণ নিম্নবিত্ত পরিবারে খেটে খাওয়া ফ্যামিলিতে, মিড থেকে লোয়ার সোশিও ইকোনমিক গ্রুপে আমরা গিয়ে বলবো, ও আচ্ছা, একজন ধরো মহিলাকে দেখে তুমি বললে নাকশি, যারা সেই বিদেশ থেকে আসে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করতে। পভার্টি, দারিদ্রের ডেফিনেশন কি? দারিদ্রের ডেফিনেশন খালি ক টাকা আয় করছো সেটা ডেফিনেশন না। দারিদ্রের ডেফিনেশন হচ্ছে in terms of nutrition as well.
এই মেয়েটি সে সন্তান সম্ভবা, তার 40-45-50 কিলো ওজন, তার দিনের 1.5 থেকে 2,000 ক্যালোরি দরকার, সেই মেয়েটি কোনো মতে ইধার ওধার খাওয়া দাওয়া করে 1,000 ক্যালোরি খেতে পায় কিনা সন্দেহ, তার সন্তানের জন্য এসেনশিয়াল প্রোটিন দরকার, সেই মেয়েটাকে যদি আজকে কি জানি 6 টাকা 7 টাকা 8 টাকা দিয়ে দিনে একটা ডিম খাওয়াতে পারো, ইট সলভস লট অফ প্রবলেমস। সেকেন্ড, তুমি যে পয়েন্টগুলো বলেছো কতগুলো ক্লিয়ার করি। যাদের ধরো খুব মুষ্টিমেয় কিছু মানুষ আছেন যারা অত্যন্ত লিপিড প্রোফাইলের ঝামেলায় ভোগেন, লিভার ডিজিজ আছে এটসেট্রা, এক্সেপশনাল সিচুয়েশন ছাড়া যে কোনো অ্যাভারেজ মানুষ, তাদের পক্ষে দিনে একটা ডিম খাওয়া কোনো সমস্যা নয়। আমরা যেমন এক সময় একটা বিভীষিকা তুলেছিলাম সর্ষের তেল বলে, সেই রকম আমরা এখন ওই ডিমের হলদেটা খেলেই একেবারে চৌ চৌ করে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে। ফর গড সেক রিমেম্বার, একটা ডিমের ইয়েলো থেকে কোলেস্ট্রল বাড়ে না। যারা হাইপার লিপিডিমিক হয় তাদের 80% আমাদের লিপিড আমাদের লিভার সার্কুলেশন থেকে আসে, খাওয়ার উপরে অতটা নির্ভর করে না। এখন কেউ যদি রোজ 15টা করে লুচি খায়, 2 বেলা কষা মাংস খায়, 3 বেলা বিরিয়ানি খায়, সেটা একটা নর্মাল মানুষের ডায়েট নয়। তাহলে দিনে একটা ডিম খাওয়া ইজ নট ব্লোড অন এনিথিং। আবার ফিরে আসতে হবে সেই কথায়, কাদের কথা? গ্রোয়িং চিলড্রেন, গর্ভবতী মায়েরা। আজকে মানুষ বেশি দিন বাঁচছে, 60 বছর 65 বছরের ওপরের বাচ্চাটাকে খুব একটা অভিনব কিছু নয়। যত বয়স বাড়বে শরীর থেকে মাসেল লস হতে শুরু করবে। সুতরাং ফর পিপল যারা আজকে 60-65 প্লাসের ওপরে বয়স হয়েছে, তাদের মাসেল মাস রিটেন করা, সার্কোপিনিয়া বলে একটা ব্যাপার আছে, তো সেই মাসেল মাস রিটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যেখানে আমাদের মানুষের 24 ঘন্টা আজকে বাবা মা ছুটে বেড়াচ্ছে, তারা একটা সংসার চালাচ্ছে, ছেলেমেয়েরা ছুটে বেড়াচ্ছে, স্কুল কলেজে পড়াশোনা করছে, হাজারো রকমের টিউশন করছে। সুতরাং এই আমাদের ছোটাছুটির জীবনের মধ্যে, স্ট্রেসের মধ্যে একটা সহজ ইজি ওয়ে অফ, ইটস আ ইনভ্যালুয়েবল সোর্স অফ নিউট্রিশন। কারো উপরে লাভ হলে আপনার লাভ হলো, আপনি 12টা ডিম কিনে আনলেন, সেই ডিমটা নিয়ে একেবারে হেঁটে চলে যান। কলকাতায় সব রাস্তার পাশে পাশে বস্তির অভাব নেই, সেই ডিমের 12টা ডিম নিয়ে গিয়ে সেই একটা গরিব দুঃখী পরিবারে মাটার হাতে তুলে দিন। সেই ছেলেমেয়েগুলোকে 12টা দিন, একটা ছেলে যদি আপনার একটা করে ডিম খেতে পারে, আপনাকে তাই আশীর্বাদ করবে। সো ডু নট ওয়েস্ট ইট। এবং এই জিনিসটাকে আমরা একটা খুব তুচ্ছ তাচ্ছিল্য লেভেলে নিয়ে আসছি, ডিম ছুটছে। আই হোপ এই যে একটা উচ্ছ্বাস চলছে এখন, এই উচ্ছ্বাসটাকে আমি খুব অপরিণত বলে মনে করি। আর করবেন না, আমরা সব জিনিসে হয়তো মনের ঝালটা মিটিয়ে নিই, কিন্তু মনের ঝালটা মেটাতে গিয়ে আপনি হোয়াট ইউ আর ডুইং ইজ নট সোশিয়োলজিক্যালি কারেক্ট। সেইটা করবেন না আপনারা নির্দ্বিধায়। আরেকটা কথা বলি যে নির্দ্বিধায় থিঙ্ক অ্যাবাউট বেসিক এগ কনজাম্পশন। আরেকটা কথা বলি, আপনি নিশ্চয়ই আমাকে কেউ প্রশ্ন করবেন বা চ্যানেলে প্রশ্ন করবেন যে ভেজিটেরিয়ানদের কি হবে। এখন ভেজিটেরিয়ান ডায়েটের 84 to 85% অফ ভেজিটেরিয়ান ডায়েট ইন ইন্ডিয়া হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্ট। ভেজিটেরিয়ান আমার উপর রাগ করবেন না, এটা ঘটনা। ভেজিটেরিয়ান ডায়েটে এখন আপনার গুড সোর্স অফ প্রোটিন বলতে হচ্ছে মিল্ক প্রোটিন, দুধ খাবেন, নির্দ্বিধায় দুধ খাবেন। সেকেন্ড হচ্ছে দুধের থেকে পনির কন্টেন্স আ লট অফ প্রোটিন। থার্ড হচ্ছে থিংস লাইক সয়াবিন, বিনস, ডালের ওপরে ডাল অ্যাজ আ সোর্স অফ প্রোটিন ইজ আমরা তাকে ওভার ইম্পর্টেন্স দিই। ডালে অবশ্যই কিছু প্রোটিন আছে, কিন্তু এই যে ডালটা খেয়ে পেটটা ভরে, ডাল ইজ বেসিক্যালি মেজরিটি কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কমপ্লেক্স সেলুলোর, বাট ইট কন্টেন্স প্রোটিন। তাকে তুমি গ্রেড এ প্রোটিন বলবে না, গ্রেড বি প্রোটিন। তাহলে ভেজিটেরিয়ান যারা, তারা আজকে যদি আমাদের প্রোটিন ডিফিসিয়েন্সিটা মেকআপ করতে হয়, আপনাকে দুধের মাধ্যমে, মিল্ক প্রোডাক্টসের মাধ্যমে, সয়াবিনের মাধ্যমে, বিনসের মাধ্যমে এই ব্যাপারগুলো আপনাকে বুঝে নিতে হবে। অ্যান্ড ইফ দেয়ার আর এনি ভেজিটেরিয়ান যাদের সত্যি সিরিয়াস প্রোটিন ডিফিসিয়েন্সি আছে, আমি খুব একটা আর্টিফিশিয়াল সাপ্লিমেন্টের পক্ষপাতী নই, কিন্তু প্রয়োজন হলে, অনেক বয়স্ক মানুষরা তারা অ্যামাউন্টে বেশি খেতে পারে না, এখনকার দিনে ইউ গেট সাম গুড প্রোটিন সাপ্লিমেন্ট, কিন্তু সেটা আমার প্রথম চয়েস হবে না। দ্যাট উইল বি মাই ফল ব্যাক। রাজমা বা ছোলা, সেটা কি ডিমের জব না, ইট ইজ নেভার আ সাপ্লিমেন্ট। ধরো রিসেন্টলি একটা বিতর্ক এসেছে মিড ডে মিলে যেটা বাদ দেবে। মিড ডে মিল সম্বন্ধে তোমাকে একটা কথা বলি, ব্যক্তিগতভাবে আই উড হ্যাভ প্রেফার্ড যদি সেখানে একটা ডিম থাকতো, কিন্তু একটা ডিম সেখানে তোমাকে বাস্তবটাও ভাবতে হবে।
আমি জানি না তুমি কটা গ্রামের স্কুল দেখেছো, আমি মাসে 2-3 বার করে ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় যাই, সেখানে ওপিডি করি, মাঝে মধ্যে স্কুলে যাই, ছেলে মেয়েদের সাথে কথাবার্তা বলি। সত্যি কথা বলতে আমি প্রত্যেকটি স্কুলকে শ্রদ্ধা সহকারে বলছি, প্রায় 70% অফ স্কুল যেভাবে তারা রান্না করে, তাদের কোয়ালিটি ইনগ্রিডিয়েন্ট, তোমার ধরো বেসিক ইনগ্রিডিয়েন্ট, আমি একটা মিলে বেসিক ইনগ্রিডিয়েন্ট থেকে 300-400 ক্যালোরি দেওয়ার চেষ্টা করছি, তার সঙ্গে একটা ডিম হলে ভালো হতো। কিন্তু আমার যা পরিস্থিতি, যে হাইজিন, যে চাল, যে ডাল, যে সবজি ব্যবহার করে আমি বেসিক খাবারটা করব, তাতে 300 বাদ দাও, অধিকাংশ সময় দেখে মনে হয় তাতে 50 ক্যালোরি আছে কিনা সন্দেহ হয়। তাহলে এই যে ব্যবস্থাটা হচ্ছে, ধরো ইফ ইট ইজ উইথ পিপল লাইক ইসকন, রামকৃষ্ণ মিশন এটসেট্রা, আমি তো অন্তত জানবো যে আমি বেসিকটা দিতে পারছি। ওকে, এবং এই বেসিকটা দেবার পরে আমি বিভিন্ন জায়গায় দেখেছি একেবারে মানে ছন্নছাড়া অবস্থা, তার ক্লিনলিনেস, তার কি চাল দেয়, কেউ বলে পোকা বেরোচ্ছে, কেউ বলছে অমুক, একটা আলু দিল তো সে হয়তো পচা বেরোলো, সবজিগুলোর কোনো মাথামুন্ড নেই। তো অ্যাটলিস্ট বেসিকটা ঠিক হোক, এবং তার সঙ্গে সঙ্গে ঠিক আছে তারা রাজমা এটসেট্রা পাক, এই সিস্টেমটাকে যদি আমরা ধরো নেক্সট 6 মাস 1 বছর স্টেবিলাইজ করতে পারি, তার সঙ্গে আমার ডেফিনেটলি একটা রিকোয়েস্ট থাকবে গভর্নমেন্টের কাছে যে ব্যবস্থাপনাটা ইম্পর্টেন্ট। একটা ডিম হলে সেটা অন্যরকম, কে কিনলো, কে করছে, সেদ্ধ করছে, কি করে দিচ্ছে, গোটা দিচ্ছে, কেটে দিচ্ছে, পুরো অ্যারেঞ্জমেন্ট। আমরা আমাদের মতো দেখো, আমরা আমাদের দেশে দুটো কাজ করতে পেরেছি যেটা ট্রিমেন্ডাস। একটা হচ্ছে ভারতবর্ষের এই যে একটা জনসংখ্যার মহাকুম্ভ, এর মধ্যে যে আমরা পাবলিক ভ্যাকসিনেশন করতে পারি, এটা একটা বিরাট কাজ। আর মিড ডে মিল একটা বিরাট কাজ। কিন্তু ভ্যাকসিনেশন তো তুমি একবার দিয়ে চলে যাচ্ছ, মিড ডে মিল তো রোজকার ব্যাপার, এভরি ডে, বছরে 300 দিন, একটা স্কুলে হয়তো 150-200টা বাচ্চাকে দিতে হচ্ছে। সুতরাং এটা একটা বিরাট কর্মকাণ্ড, বিরাট লজিস্টিক্স, বিরাট কোয়ালিটি কন্ট্রোল। তো আমি এটা কোনো পার্টি পলিটিক্যাল ব্রডকাস্টের জন্য বলছি না, কিন্তু যারা আজকে হই হই করে উঠছেন যে ডিমটা নেই বলে, আমার মনে হয় ডিমটাকে একটা কনসার্ন রাখা উচিত, কিন্তু আগে বেসিকটা ঠিক হোক। আগে আমি বাচ্চাটিকে পার মিল 300-400 ক্যালোরি দিই, তারপরে আমি যদি তাকে এক্সট্রা 30-40 ক্যালোরিজ থ্রু 1 এগ, আরও 5 গ্রাম প্রোটিন দিতে পারলাম, দ্যাট ইজ ইভেন বেটার। কিন্তু আমার মনে হয় আই হ্যাভ সিন আ লট অফ মিড ডে মিল প্রোগ্রামস, তার মধ্যে মেজরিটি অফ দেম, তুমি যদি সারপ্রাইজ চেক করো যে কি রান্না হয় এবং কি দেওয়া হয়, অধিকাংশ মিলে 100 ক্যালোরি আছে কিনা আমার সন্দেহ আছে। আগে সেটা হোক, আগে সেই ব্যবস্থাটা হোক। একদম। লাস্ট একটা প্রশ্ন করবো স্যার, অনেকে বলেন যে লো প্রেশার যাদের আছে তারা যদি ডিম খায় তাহলে নাকি চচ্চর করে। আচ্ছা, প্রথমে লো প্রেশার বলে কোনো অসুখ নেই। হ্যাঁ, আপনার প্রেশার যদি 100, 110, কখনো 95 থাকে, আপনার ইকো ইসিজি ঠিক থাকে, আপনি একটা কথাই মনে রাখবেন যে প্রকৃতি বা ভগবান আপনাকে খরচার হাত থেকে রক্ষা করেছেন। কারণ 40 বছর বয়স হয়ে গেলে প্রায় অর্ধেক লোক হাইপারটেনসিভ হয়ে পড়ে। সো লো প্রেশার বলে জেনারেলি কোনো অসুখ নেই। দের আর ভেরি ফিউ অ্যাবনর্মাল কন্ডিশনস, সেটা কারো কারো হয় না, কারো কোনো কারণে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, কারো দের আর সার্টেন ভেরি অড এন্ডোক্রাইন ডিসঅর্ডার্স, সেগুলো হয়তো ধরো লক্ষ লক্ষ পরিস্থিতির মধ্যে একটা। জেনারেলি সিভিয়ার কেসেস অফ হাইপোথাইরয়েডিজম, কমপ্লেক্স এন্ডোক্রিন কন্ডিশন ছাড়া লো প্রেশার বলে জেনারেল পপুলেশনে কোনো অসুখ নেই। আর ডিম খেলে আপনার প্রেশার বেড়ে যাবে সেটা বাড়বে না। কোনো কারণে কেউ হয়তো ডিহাইড্রেটেড, কারো হয়তো কোনো কারণে অ্যাকিউট ফ্লুইড লস হয়েছে, সেখান থেকে হাইপোটেনশন হয়েছে, তার চিকিৎসা হচ্ছে ফ্লুইড রেস্টিটিউশন। সেই ফ্লুইড মানে শুধু জল নয়, সেই ফ্লুইড মানে তার সঙ্গে কিছুটা গ্লুকোজ এবং সল্ট অ্যাড করতে হবে। সেই আমাদের ডক্টর মৌলানবিশ বহুদিন আগে বলে গেছিলেন, সেই ওরাল রিহাইড্রেশন থেরাপি। ডিম খেলে প্রেশার বাড়ে না, কখনোই বাড়ে না। ডিমে কি অমলেট করে খেলে তার গুণগত মানটা কমে যায়? হ্যাঁ, কমে। কেন কমে? কারণ যে কোনো জিনিস পৃথিবীতে, যে কোনো মাছ ভেজে খেলে মাছের গুণগত মান কমবে। যে কোনো জিনিস ভাজা মানে হিট ট্রিটমেন্ট, এনি হিট ট্রিটমেন্ট ইজ ইকুয়াল টু কেমিক্যাল অল্টারেশন। তেল ভেজে খেলে তেলের মান কমে যায়, মাছ ভেজে খেলে মাছের ভাজ কমে যায়। আমাদের মুখে কি হয়েছে? আমাদের মুখে ওই ভাজার টেস্টটাতে আমরা অ্যাডপ্টেড হয়ে গেছি। আমরা কাঁচা ভার্সেস ভাজাটাকে আমরা ডিফারেন্সিয়েট করি। সুতরাং ডিম খাবার যদি কাউকে তুমি নিউট্রিশনাল কারণে দিচ্ছ, একটু হাফ বয়েল বা হালকা বয়েলড এগ ইজ দ্য বেস্ট। ওজন বাড়তে কি ডিম সাহায্য করে? হ্যাঁ, তোমার যে কোনো জিনিসে ক্যালোরি বাড়লেই ওজন বাড়বে, ক্যালোরি বাড়লেই ওজন বাড়বে।
তোমার দিনে যদি 1000 ক্যালোরি খরচা হয়, তুমি 1500 ক্যালোরি খাও, সেই 500 ক্যালোরির মধ্যে অ্যাটলিস্ট 250 ক্যালোরি বডি স্টোর করবে। স্টোরেজ হচ্ছে ফ্যাট, প্রোটিন হচ্ছে স্ট্রাকচার, কার্বোহাইড্রেট হচ্ছে এনার্জি। এই তিনটে বেসিক শরীরের। আমাদের শরীরের ফিক্সড ডিপোজিট হচ্ছে ফ্যাট। রোজকার যে বাজারে যে 5 টাকা 6 টাকা 10 টাকা দানা দেনা হচ্ছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। আর এই যে বাজার টাজার করে যে স্ট্রাকচারটা গঠন করছো, দ্যাট ইজ প্রোটিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।